এ জগতে আমি না জানি কত জন্ম জন্মান্তরের অপরাধী। ওই গৌরের নামে একদিন প্রেম হলো না, একদিন মায়া ঘুমকে পরিত্যাগ করতে পারলাম না, যে রাধে রাধে। তাই ভগবান বললেন ওই মায়ার ঘর পরিত্যাগ করে সকাল সকালে যেন জেগে ওঠো। আরে হরি বল। সকালে সকালে জেগে ওঠো। কোন সকাল? এই জাগতিক জগতের সকালবেলা। ও দাদু, এই জাগতিক জগতের সকালবেলা, এই জাগতিক জগতের সকালবেলা নয় রে বাবা। এই সকালবেলা ভগবান জাগতে বলেন। কোন সকালবেলা? কোন সকাল? ৬-৭ বছরের ছোট্ট একটি বালক, সাধুর বেশ, ছোট্ট বালক, পরনে ধুতি, ললাটে তিলক, বদনে কৃষ্ণ নাম, কণ্ঠে তুলসী মালা, হাতে জপমালা, নয়নে কৃষ্ণ প্রেম অস্ত্র, বদনে মধুর নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ৬-৭ বছর বয়স, অন্তরে এত কৃষ্ণ প্রেম, এত ভালোবাসা গোবিন্দের প্রতি। বলি হারি যা। কোন সকালবেলা? দেখো ৬-৭ বছরের একটি বালক কৃষ্ণ বলে কাঁদে, রাস্তা দিয়ে হেঁটে যায় গুটি গুটি পায়, বদনে নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাস্তা দিয়ে যখন কৃষ্ণ নাম করতে করতে যায়, ৪ জন ব্যক্তি, বৃদ্ধ, ৬০-৭০ বছর বয়সে, রাস্তার ধারে বসে তাস খেলে। তার চিনেন না? তাস খেলে। ছোট্ট বালক যখন ৪ জন ব্যক্তির সামন দিয়ে যায়, নাম করতে করতে পিছন থেকে ডেকে বলে, খোকা দাঁড়া। পিছন থেকে ডেকে বলছে, খোকা দাঁড়া। তুই কে? বাড়ি কোথায়? ছোট্ট মানুষ যদি উচ্চ স্বরে যদি কথা বলে একটু ভয় পাবে না? ভয় তো পাওয়ারই কথা নাকি? ছোট্ট বালক থরথর করে কাঁপছে। দাদু, ও দাদু, দাদু গো, আমার বাড়ি ওই গ্রামে। এই তোর এই বয়সে কি এই শ্বাস? এই বয়সে পড়ালেখা করবে, চাকরি বাকরি করবে, এই বয়সে কেন এই বেশ ধরেছিস? তোর তো সময় হয়নি, যা বাড়িতে যা। ছোট্ট বালক থরথর করে কাঁপছে, ছোট্ট মানুষ। হ্যাঁ দাদু, যাচ্ছি। পিছনের দিকে আবার ঘুরে চলে যা। ৪ জন ব্যক্তি আবার তাস খেলে। একটু পরে আবার যেন গুটি গুটি পায় সামন দিয়ে যায়, বদনে নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। একবারে নাম নিলে যত পাপ হরে, জীবের কি আর সাধ্য আছে তত পাপ করে। ছোট্ট বালক নাম করে, ভয় পেয়ে পিছনের দিকে চলে যাচ্ছিলেন, আবার একটু পরে নাম জপতে জপতে উচ্চ স্বরে নাম করতে করতে সামন দিয়ে যখন যায়, আবার চারজন ব্যক্তি ডেকে বলে, তোকে না বললাম বাড়িতে যেতে, এই বয়সে কেন তিলক মালা পড়েছিস? তোর তো এখনো সময় হয়নি, তোর তো সময় হয়নি। ছোট্ট মানুষ থর থর করে কাঁপে আর বলে, দাদু ও দাদু, জানো দাদু, আমি যাচ্ছি মধুর বৃন্দাবনে। ও দাদু গো, ওই বৃন্দাবনের পথ যে বহুদূর, তাই আমি সকালে সকালে যেন রওনা দিয়েছি, আমার যেতে যেন সন্ধ্যা না হয়ে আসে। আমি সকালে সকালে পথে নেমেছি, কেন আমার যেন সন্ধ্যা না হয়ে আসে। সন্ধ্যা হলে তো অন্ধকারে সেই পথের মানুষকে যে নাম করছি, যার নামে যাচ্ছি, সেই নামের নামককে তো আমি খুঁজে পাবো না। তাই আমি সকালে সকালে যেন রওনা দিয়েছি। দাদু গো, কৃপা করে আমায় যেতে দাও না। মা বাবা ছোট্ট বালকের কথা শুনে চারজন বৃদ্ধ ব্যক্তির হাতে থেকে তাসগুলো ছটছট করে মাটিতে পড়ে গেল। পড়ে গিয়ে বলে, এই খোকা, তুই বলিস কি, তোর যে সকালবেলা তুই রওনা দিয়েছিস, কিন্তু সারা জীবন আমরা কুসঙ্গ করতে করতে তোর তো সকালবেলা দাদু ভাই, কিন্তু আমাদের যে বিকেল বেলা কখনো যেন জীবনের সন্ধ্যা নেমে আসে। ও খোকা, তুই তো যাবি মধুর বৃন্দাবনে, তোর চরণে এই নিবেদন দাদু ভাই আমাদের সঙ্গে করে। আমাদের সঙ্গে করে নিয়ে যাবে
আরে আমাদের সঙ্গে করে একবার নিয়ে যাস ভাই। ওরে এই পাপী দেহ গৌর সেবা ওরে গৌর সেবা সেবায় লাগাইয়ে দিও কৃপা করে আমাদের সঙ্গে করে নিয়ে যাস ভাই। ওই গৌর সেবায় লাগাই দিও হরি হরি বল। আমার সঙ্গে করে আমায় আমায় নিয়ে যাস ভাই। ওরে তুমি প্রাণের আমাদের ওরে আমাদের প্রাণের বান্ধব হয়ে খোকারে আমাদের সঙ্গে করে নিয়ে যাস ভাই। অপরাধী দেহ গৌর সেবা ওই প্রাণে গৌর সেবা সেবায় লাগাইয়ে দিস রে ও খোকা আমাদের সঙ্গে করে নিয়ে যাস ভাই। অপরাধী দেহ গৌর সেবা সেবায় লাগাই দিও খোকারে আমার সঙ্গে করে এই অপরাধী দেহ প্রাণ গৌর সেবা লাগাইয়ে দিও আমাদের সঙ্গে করে নিয়ে যাও। অপরাধী দেহ গৌর সেবায় লাগাইয়ে দিও ও গানে আমাদের সঙ্গে জয় রাধে। দাদু ভাই তোর চরণেই নিবেদন, কারণ তোর তো সকালবেলা, কিন্তু আমাদের তো দেখতে দেখতে জীবনের বেলা যে অবসান, দেখতে দেখতে বিকেল বেলা হয়ে গেছে।
কখনো যেন সন্ধ্যা এসে যায় নাকি ও দাদু? এই যে বিকেল বেলার যাত্রী, কখনো যেন জীবনের প্রদীপ নিভে যায়, কখনো যেন পরম বন্ধুর ডাক এসে যায়। তাই চারজন ব্যক্তি বলছে, ও দাদু ভাই তুই সত্য, কেননা তোর বেলাটাই হলো সকাল বেলা। সকাল বেলা তুই জেগে উঠেছিস, তোকে আশীর্বাদ করে দিলাম, তুই যেন সকাল সকালে আমার গৌর সেবাই যেন লেগে যেতে পারিস। তাই মা বাবা জেগে ওঠো। কোন সকাল? জাগতিক জগতের সকাল নয়, সেই বাল্য বয়সে আমার গৌর প্রেমে হাবুডুবু খেয়ে একবার বদনে হা গৌর বলে গৌরের ভাবনা করো, তাকে ডাকো। ডাকতে ডাকতে একদিন তার দেখা পাবেই পাবে। তার নাম করো, হৃদয় মন্দির আলোকিত করে শুদ্ধ মনে ভাবনার ঘরে বসে সেই পরম বন্ধুকে তুমি লাভ করতে পারবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আত্মাভিমানের আসন ত্যাগ করে একবার সকালে সকালে জেগে উঠো তোমরা। যে রাধে রাধে এখানে যেমন কীর্তন দিচ্ছেন অনেক টাকা খরচ করে, কেন? কিছু লাভের আশায় তো ভক্ত সেবার আয়োজন করেছেন, লাভের আশা না, একটু চৈতন্য জ্ঞানও যেন ফিরে আসে। কারণ কীর্তন শুনে মানুষ কাঁদে, এখান থেকে বের হয়ে গেলেই কিন্তু মনের ভাব অন্যরকম হয়ে যায়, যেটা বাস্তব সেটা। হ্যাঁ, কারণ ভালো কথা একটু কিন্তু তিতা লাগে, বেজার হয়ে লাগে। এখান থেকে বের হলে কিন্তু মনোভাব কিন্তু অন্যরকম হয়। এখানে যতক্ষণ বসে থাকবে গোবিন্দের কাছে প্রার্থনা করবে, ঠাকুর এই আনন্দ বাজারে বসে যেমন আনন্দ করছি, এখান থেকে যাবার পরেও আমার হৃদয় মন্দির যেন তদ্রূপ আনন্দেই থাকে। হিংসা, নিন্দা, কামনা, বাসনা এগুলো যেন আমার দেহে না আসে। যে রাধে রাধে, এটাই ছিল সত্য কথা। হরিনাম, কৃষ্ণ নাম, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ যাই করো, এই মনটাকে আগে পবিত্র করতে হবে, হৃদয় মন্দিরটাকে আলোকিত করতে হবে। কেন? একটু আগেই বলেছি, ভগবানকে রাখা যায় একটি মন্দিরে, এই জাগতিক জগতে যতই টাইস করে দিই, যতই ডিজাইন করে দিই মন্দির, ওই মন্দিরে ভগবান থাকে না। ওখানে বিগ্রহ, আমার রাধা গোবিন্দী পিকচার, ওটা দেখি কি হচ্ছে, মনে উদয় হচ্ছে ভগবান আছে। কিন্তু ভগবান প্রকৃত থাকে একটি মন্দিরে, সেটি হলো ভক্তের 3.5 হাতের দেহ মন্দির। তাই ভগবানকে তুমি যে মন্দিরে রাখতে পারবে, জাগাতে পারবে, আগে তো ওই মন্দিরটাই তো আগে পরিষ্কার করতে হবে, ওই মন্দিরটাই তো আগে ভালো করতে হবে। জয় রাধে রাধে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হৃদয় মন্দির আলোকিত করে একবার তোমরা জেগে ওঠো, বদনে হরিনাম, কৃষ্ণ নাম। জয় রাধে রাধে। তাই আজ সচির নন্দনে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার জেগে উঠলেন। আর বৈষ্ণব কবি বললেন, পদ লিখলেন, ওরে সহজহি ওরে নিজ ভাব, ওরে গর গর অন্তর। হরি হরি বল, হরি হরি বল। ওরে
আজ যেন মহাভাবে উদয় হলো ওরে ভাবনিধি আজ মহাভাবে উদয় হলো ওরে ভাবনিধি নিধি গৌর আমার আজ মহাভাবে উদয় হলো হরিবল আরে তাহে ওঠো নিত্যবি রাধে তাই বৈষ্ণব কবি পদ লিখলে সহজই নিজ ভাব গড় গড় অন্তর তাহি ওঠ দ্বিতীয় বিভাব। আজি গৌরাঙ্গ মহাপ্রভু আমার জেগে উঠলে দুইটি ভাবে। মহাজন জানালে আজি গৌরাঙ্গ মহাপ্রভু আমার দুইটি ভাবে যেন জেগে উঠলে। কেমন ভাব? কখনো রাধা ভাবে বিভোর, আবার কখনো যেন কৃষ্ণ ভাবে বিভোর। এক দেহে দুইটি ভাব, এই ভাবের নাম কি? তাই মহাজন আরো বললে আজ যেন অষ্ট সাত্বিক ভাবের যেন বিকাশ ঘটলে। অষ্ট সাত্বিক ভাবের যেন বিকাশ ঘটলে। ভাবনারই তো কথা, এক ব্যক্তি দুইটি ভাবে বিভোর, ভাবনার কথা না। কখনো রাধা ভাব, আবার কখনো যেন কৃষ্ণ ভাব, দুইটি ভাবে বিভোর হলেন। তাই বৈষ্ণব কবি বললেন গৌরের একই দেহে ওরে যুগল বিলাস। হরিবল হরিবল। গৌরের একই অঙ্গে যুগল বিলাস। যুগল রাধে আজ গৌরের একই অঙ্গে যেন যুগল বিলাস।
ওই যুগলরূপ দর্শন করতে পারে কারা, কারা পারে এই জগতে জানে তারা, বুঝে তারা, জগতে জানে তারা, বলে কেবল বোঝে তারা, বুঝে জানে তারা, বাবা আরে বোঝে তারা। এই জগতে আমার গৌর বলে প্রাণ সপেছে যারা, যারা কেবল জানে তারা, বুঝে তারা, বলে গৌর বলে শুনেছে যারা, কেবল বুঝে তারা, আরে বলে জানে তারা, বলিয়ে জগতে ভাবুক যারা, জানে তারা, বলি জানে তারা, বুঝে তারা, এ ভাবো কে তারা, ভাবে তারা, ওরে জানে তারা, ওরে বোঝে তারা। এই জগতে রসিক বলতে, রসিক বলতে কেবল যারা, যারা কেবল রসিক যারা, জানে তারা, বলে রসিক বলতে জগতে বলে তারা, তারা, বলে জানে তারা, এই জগতে রসিক বলতে, বলতে যারা, যারা গৌরের ভাব জানে তারা, বুঝে তারা, রসে কে বলেছে হরি হরি বল, হরি হরি বল, কে তারা, আরে বুঝে তারা, আরে বোঝে তারা। বলি রসিক যারা, জানে তারা, এ জগতে রসিক দিলা কেউ জানে না। হরি বল, হরি বল, হরি বল। এভাবে জানে আরে বোঝে বোঝে আর তাহিও দিতে রবি যারা রে গৌরের সেই যুগল বিলাস ভাব দর্শন করতে পারে কারা, আর জানে কারা। তাই বৈষ্ণব কবি জানালে এই জগতে তারাই জানে, তারাই বোঝে কারা, এই জগতে রসিক যারা জানে তারা। রসিক বিনা রসের সন্ধানে জগতে কেউ তো জানে না, এই জগতে তারাই জানে। আমার গৌরের অন্তরঙ্গ ভক্ত যারা, গৌর বলে প্রাণ সপেছে জগতে যারা, যারা
গৌরের ভাবে জগতে তারাই জানে, তারাই বসে এ জগতে গৌর কৃপা যার হয়েছে সেদিনে তো আর কেউ বোঝে না। কি মধুর কথা! তাই ওরে বই কত গৌর নভা ওরে বড় বড় রজনী শেষে ওরে জাগে দোহ তুই ছড় হরি হরি বল, হরি হরি বল। আর উপজল তোই ছাড় আর উপজল গৌরবার আজ দুইটি ভাবে জেগে উঠলে। কেমন করে? বুড়ো রজনী শেষ জাগি দুহ জয়ী ছন উপজল তৈ ছন ভাই। আজ নয়নে দুটি নয়নে যেন জলার যেন ধরে না। কেন ধরে না? মা বাবা, আজ ভগবানের কণ্ঠটি কেমন যেন ধরে আছে। বুক ফাটে তবু মুখ ফোটে না। আজ মহাপ্রভু কেমন যেন পাগল হয়ে গেল। আর পাগল তো হবারই কথা। শুধু আমার মহাপ্রভু নয়, এত কথা কে রাইছে, এত কথা বলা যাবে না। যে রাধে রাধে আজ গৌরাঙ্গ মহাপ্রভু পাগল তো হবারই কথা। শুধু ভগবান নয়, এই জগতে গৌরের অনুরাগী ভক্ত যারা, তারাও যেন চির জনমের মতো পাগল হয়ে যায়। আজ যেমন তোমরা পাগল হয়ে সকাল সকালে যেন সাধুর বাজারে ছুটে এসেছো। শুধু গৌর হরি কেন আসতে? এই জগতে গৌরে ভক্ত যারা, তারাও যেন পাগল। আজ মহাপ্রভু বদনে যেন কোনো কথা বলতে পারে না রে। কেন আসতে? জাগতিক জগতে দেখবেন যারা নেশা করে, ওই যে আমাদের দুর্গা পূজা টুর্গা আসলে দেখবেন ছেলে পেলেরা যখন নেশা করে ঢকঢক করে গিলে দেখবেন সারা রাত্রি লাভালাভি করে কিন্তু কণ্ঠ ধরে যায়, যায় না দাদা? কথাটি কিন্তু হাসা না, কণ্ঠ ধরে যায়, যায় না?
আজ গৌরাঙ্গ মহাপ্রভুর কণ্ঠটি যেন কেমন ধরে গেছে। নদীয়ার এক নাগরী অপর নাগরীকে বলছে, গৌর আজ বুঝি কোন নেশা পান করেছে? এই বৈষ্ণব মত করতে বললে, গৌর তোমার নেশা পান করেছে, কিন্তু জাগতিক জগতের কোন নেশা নয়। হরি হরি বল। নেশা তো পান করেছে, কোন নেশা? এই জাগতিক জগতের কোন নেশা নয়, কোন মদ্যপান নয়। গৌর হরি আজ আমার নেশা পান করেছে, যেন হরি নামের নেশা। জাগতিক জগতে নেশা করলে মানুষের দেখবে মাথাটি যেন কেমন এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে যায় না? ভক্তি শাস্ত্রে বললেন, হরি নামের নেশা একবার যে পান করেছে, সেও যেন কেমন যেন এলোমেলো হয়ে যায়, সে কেমন যেন পাগল হয়ে যায়। এই যা তোমরা হরি নামের নেশা যারা পান করেছো, তারাও কেমন যেন পাগল হয়েছে। তারাও ছটফট করে, আর অন্তরে ভাবনা করে। কি ভাবনা? প্রাণী গৌরে বলো বলো কোথায় গেলে, বন্ধব তোমায় পাবো। বলো বলো কোথায়, হরি বল হরি বল হরি বল। বান্ধব তোমায় পাবো। বলো বলো কোথায় গেলে, আমি তোমায় বান্ধব তোমায় পাবো। ওরে আমার তাপিত পরা জুড়াইব। বলো বলো কোথায় গেলে, গৌরে তোমার পাবো। আমি তপিত পরা রইব, আমি বলি হারি আমি তোমায় পাবো। প্রাণ গৌরে কোথায় গেলে বান্ধব আমি তোমার দেখা পাবো? তারাও যেন চিরজন্মের মতো যেন পাগল হয়ে যায়। আজ গৌরাঙ্গ মহাপ্রভু পাগল হয়েছে, হরি নামের পাগল। আর বদনে কোনো কথা বলতে পারছে না। কেন পারছে না? বুক ফাটে তবু মুখ ফটে না। এই জগৎ জীবের দশা দেখি, কারণ আমরা তো কলির জীব, ভালো নাকি? কলির জীব ভালো না বাবা। মিথ্যাচারী, ব্যভিচারী, কামে কামন্ধ, মায়ায় মায়াবদ্ধ, এই কলির জীবের মলিন দুর্দশা হেরে। এই মলিন দশা দেখে আজ গৌরাঙ্গ মহাপ্রভু দুটি নয়ন জলে যেন ভেসে যাচ্ছে, দুটি নয়ন জলে কেঁদে যাচ্ছে। সেই নয়নের জল দেখে বৈষ্ণব কবি পদকর্তা পদ লিখলেন, ওরে নয়ন কমল জল
হরি হরি বল হরি হরি বল। ওরে আমি আমার বচন খালো নয়ন কমল জল অমিয় বচন খালো আরে পুলকে রল সব অঙ্গ সময় আজ যেন নয়ন জলে এসে যাই রে হরিবল হরিবল। ওরে এই জীবের দশা দশা বলি দেখে আজ যেন নয়ন জলে জলে ভেসে যাই রে হরি হরি বল হরি হরি বল। জীবের দশা বলি দেখে এই কলি জীবের দশা দশা বলি দেখে আজ নয়ন জলে ভেসে যাই রে রাধে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিজীবের মলিন্দর দশা হেরে আজ যেন দুটি নয়নে জলে যেন ভেসে যায়। এই বৈষ্ণব কবি জানালেন আজ ভেসে যায় ভেসে ভেসে যায় ভেসে যায়।
বলে আজ দেখো ভেসে যায় ভেসে যায় ওরে প্রেম ওরে ভাষাবে ভাষাবে বলে আজ ভেসে যায় ভেসে ওরে জগৎকে প্রেম বর্ণায় ভাষাবে বলে আজ নয়ন জলে ভেসে যায় আজ প্রভু নয়ন জলে যেন ভেসে যায় এই জগৎকে প্রেম বন্যায় ভাসাবে বলে ভাসবে আর ভাসাবে বলে প্রভু যেন আজ দুটি নয়নের জলে যেন ভেসে যায় সেই নয়নের জল দেখে এক নাগরিক অপরের নাগরিককে বলছেন মরমী সখী ওই দেন গৌর হরি আজ কাঁদছে অপরের নাগরিক বলছে মরমী সখী রে গৌরের নয়নে জল তো নয় ওটা তো জল নয় জানিস ওটা কি সন্তা হলে যেন মুক্তা ঝরিছে হরিবল হরিবল যেন মুক্তা ঝরিছে যেন মুক্তা ঝরিছে ওই উপাসনা বৃক্ষ হতে মুক্তা ঝরিছে ওই গৌর সমান বৃক্ষ হতে মুক্তা ঝরিছে সখিরে শুধু মুক্তা নয় শুধু মুক্তা নয় যেন মুক্তি ঝরিছে আরে মুক্তি ঝরিছে এই করে দেব মুক্তির লাগি মুক্তি ঝরিছে এই করে দেব মুক্তির লাগি মুক্তি ঝরিছে মুক্তি ঝরিছে পুরবে গান সব অঙ্গ শুধু মুক্তা নয় রে আজ কলিজীব মুক্তির লাগি যেন মুক্তিও যেন ঝরছে জয় রাধে রাধে কি মধুর কথা বৈষ্ণবের পদ লিখেছে প্রত্যেকটা পদেই যেন মধু ভরা জয় রাধে রাধে শুধু মুক্তা নয় রে আজ মুক্তিও যেন ঝরিছে হরিবল ওই ছন ও দিন
বিহার নদিয়া পরে পূরবের ভাবে প্রকাশ অনুভব করো বোঝো মন হইত কহে রাধা মোহনাস। কহে রাধা মোহনাস। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो वच पतितानां पावनेभ्यो अनन्त गौरी साधु वैष्णवेभ्यो